1954 সাল একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে। 1 মাইল 4 মিনিটের কম সময় দৌড়াইতে পারবে না। অক্সফোর্ডের ওই স্টুডেন্ট তখন বইপত্র পড়ে সে চিন্তা করলো আমি এই রেকর্ড ভাঙবো। অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম শুনছি তো? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মেডিকেলে ঢুকছে। অক্সফোর্ড ওইখানে মেডিকেলে পড়ার মতো জায়গা আছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির মেডিকেল সেক্টরে ঢুকছে একজন স্টুডেন্ট। ঢুকে সে বই পড়তেছে। পড়তে পড়তে তাকে এসে একজন একটা কাগজ দিল। সেই কাগজে সে একটা আর্টিকেল পড়তেছে। সেই আর্টিকেলটা কি? যে একটা মানুষ 1 মাইল কখনোই 4 মিনিটের কম সময় দৌড়াইতে পারবে না। ওই আর্টিকেলের মধ্যে লেখা, এখন যেমন পেপার পত্রিকায় থাকে ওই সময় আর্টিকেলে লেখা 4 মিনিটের কম সময় 1 মাইল কেউ দৌড়াইতে পারবে না। ওই স্টুডেন্ট ওই জিনিসটা পড়ার পরে চিন্তা করতেছে, আচ্ছা মেডিকেল সায়েন্সের যত বই আছে এই বইগুলো ভালো করে পড়ি তো। পড়তে পড়তে দেখি তো কোনো জায়গায় লেখা আছে কিনা যে 4 মিনিটের কম সময় 1 মাইল মানুষ দৌড়াতে পারবে কিনা। ভালো করে সে পড়া শুরু করলো। পড়তে পড়তে গিয়ে দেখে না এরকম কোনো কথা কোনো জায়গায় নাই যে 4 মিনিটের কম সময় মানুষ 1 মাইল দৌড়াতে পারবে না। তখন সে কি করলো, যে মানুষের 2000 বছরের একটা ভ্রান্ত ধারণা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে তারও কয়েকশো বছর আগের থেকে মানুষের ধারণা, যে মানুষকে যেভাবে ডিজাইন করছে এই ডিজাইনটা এমন যে কোনো মানুষ 1 মাইল 4 মিনিটের কম সময় দৌড়াইতে পারবে না। অক্সফোর্ডের ওই স্টুডেন্ট তখন বইপত্র পড়ে সে চিন্তা করলো আমি এই রেকর্ড ভাঙবো। এই রেকর্ড ভাঙবে, তা সে তো মেডিকেলের স্টুডেন্ট, সে ভাঙবে এটা কেউ বিশ্বাস করবে? সে কি করলো, ওই স্টুডেন্ট সকালবেলা প্রত্যেকদিন দৌড়ানো শুরু করলো। প্রত্যেক দিন 3 মাস দৌড়াইলো, 6 মাস দৌড়াইলো, 1 বছর দৌড়াইলো, 2 বছর দৌড়াইলো, 4 বছর দৌড়াইলো, 8 বছর দৌড়াইলো। 1954 সাল একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে। দৌড় প্রতিযোগিতায় যখন ফিনিশ লাইনে যায়, মানে 1 মাইল দৌড়ানো শেষ হয়েছে, তখন যিনি কমেন্ট্রি দেয়, যখন বক্তব্য দেয়, উনি একটা শব্দ উচ্চারণ করছে 3। মানুষ অবাক হয়ে গেছে, কি ব্যাপার 3? কোনোদিন কোনো মানুষ 4-এর কমে দৌড়াইতে পারে নাই। যখন উনি 3 বলছে সবার মাথা খারাপ হয়েছে, কি ব্যাপার। তারপরে উনি বলল 3 মিনিট 59.4 সেকেন্ড। মানেটা কি? মানে হচ্ছে মানুষের ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ দৌড়াইছে তার মধ্যে নবী রাসূলরা কীভাবে দৌড়াইতো সেটা তো রেকর্ড নাই। যতদিন থেকে রেকর্ড এসেছে এমন কোনো মানুষ ছিল না যে 4 মিনিটের কম সময় 1 মাইল দৌড়াইতে পারছে। উনি ওই প্রথম মানুষ যিনি 3 মিনিট 59.4, তার মানে 60 সেকেন্ডের একটু কম সময় 1 মাইল দৌড়াইছে। এবং যে প্রথম দৌড়াইলো উনি কিন্তু কোনো প্রফেশনাল দৌড়বিদ ছিলেন না, মেডিকেলের একজন স্টুডেন্ট, এবং যার নাম হচ্ছে রজার ব্যানিস্টার। কি নাম? রজার ব্যানিস্টার। ব্যারিস্টারের মতো মনে হয়, ব্যানিস্টার, রটা ন করলে হবে ব্যানিস্টার, ব্যারিস্টারের মতো ব্যানিস্টার। উনি যখন এটা দৌড়ানো শেষ করলো সবাই তো তাজ্জব, কিরে অলিম্পিক কিসের কি? এথেন্সে আবিষ্কার হওয়া অলিম্পিক, মানুষ খালি 4 বছর পর দৌড়াচ্ছে, মেডিকেলের একজন স্টুডেন্ট আসি গেম চেঞ্জ করে দিল। তখন সবাই বলতেছে যে ইনি নিশ্চয়ই কোনো আশ্চর্যজনক ক্যাপাসিটির অধিকারী, এই জন্য এটা করতে পারছে। এই চিন্তা ভাবনা করতেছে মানুষজন, লেখালেখি করতেছে। 1 সপ্তাহ গেল, 15 দিন গেল, 1 মাস না যাইতে আরেকজন ভেঙে ফেলছে, 3 মাস না যাইতে কয়েক ডজন ভেঙে ফেলছে। এবং এখন যে আমি কথা বলছি, কয়েক হাজার মানুষ 4 মিনিটের কম সময় 1 মাইল দৌড়েছে। অনেকের মাথায় বোধহয় প্রশ্ন আসতেছে যে রজার ব্যানিস্টার কি এমন জাদু করলো যে তখনকার 1 মাসের মধ্যে 2000 বছরের ইতিহাস ভেঙে ফেললো? কি কারণ ছিল? একটা কারণ। আমি যখন ডকুমেন্টারিটা দেখছিলাম তখন আমার মনে হলো এনারা বলছে যে বিশ্বাস রাখতে হয়। বিশ্বাস, মনের মধ্যে একটা ব্যারিয়ার আছে, একটা হচ্ছে ভ্রান্ত বিশ্বাসের গেট আছে। সেই গেটটা এত শক্তিশালী, ওইখানে যদি কেউ চিন্তা করে আমি এটা করতে পারবো না, তখন কেউ পারে না। রজার ব্যানিস্টার যখন প্রথম ওই গেটটা ভেঙে দিল, রজার ব্যানিস্টার যখন প্রথম ওই গেটটা ভেঙে দিল, মানুষ বিশ্বাস করলো যে না, মানুষের তো এটা সম্ভব। এবং তারপরে 1 মাস সময়ের মধ্যে ভাঙা শুরু হলো, 3 মাসের মধ্যে কয়েক ডজন ভাঙলো, আর এখন কয়েক হাজার মানুষ 4 মিনিটের কম সময় 1 মাইল দৌড় কমপ্লিট করতে পারছে। আপনার সার্কাসের হাতিকে চিনেন তো? হাতি, সার্কাসের হাতিকে যখন প্রথম বাচ্চা অবস্থায়, কিন্তু সার্কাসের হাতি আছে না, হাতিগুলোকে বাচ্চা অবস্থায় নিয়ে আসে, নিয়ে আসার পরে পায়ের মধ্যে শিকল পড়ায়, এবং ছোট্ট বাচ্চা তো বনের মধ্যে ছিল, বনের মধ্যে থেকে ধরে নিয়ে আসছে। ওইখানে একটু টিস্যু লাগবে, বনের মধ্যে থেকে ধরে রাখছে, ধরে নিয়ে এসে যখন সেখানে দিয়েছে, ছোট্ট হাতি সে তো বনের মধ্যে থাকে, খালি ছুটাছুটি করে, কিন্তু এমন শক্তভাবে তার পায়ের মধ্যে শিকল লাগিয়েছে, ওই হাতি যখন হচ্ছে দৌড়াইতে চায়, শিকলে টান পড়ে, পায়ের মধ্যে হচ্ছে শিকলের টান লেগে পায়ের মধ্য থেকে রক্তক্ষরণ হয়। এরকম করে 7 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস চেষ্টা করার পরে সে চিন্তা করে, এই
সে চিন্তা করে আমার পক্ষে আর সম্ভব না, আমার ক্ষমতা নাই যে আমি হচ্ছে এই শিকল বাইর হইতে পারবো। সে মনে করে এটা তার উপর থেকে স্রষ্টার বোধহয় কোনো হচ্ছে একেবারে ফিক্সড ডিপোজিটের মতো, যে এটা তার প্রতি একেবারে নির্ধারিত হয়ে গেছে, সেইখান থেকে বের হইতে পারবে না। এই জন্য সার্কাসে অনেক সময় আগুন লাগে। সার্কাসের মধ্যে, সার্কাসে যখন আগুন লাগে একটা গোটাল বাউন্ডারি আছে, ওই বাউন্ডারির মধ্যে কিন্তু হাতিগুলো খেলা দেখায়। আগুনে যখন চতুর্দিকের সব জায়গা পুড়ে যাচ্ছে, সার্কাসের সেই হাতিগুলো যে প্রচণ্ড শক্তিশালী, সে যদি চাইতো গোটাল প্যান্ডেল সে হচ্ছে যে উপরায় নিয়ে সামনে চলে যাইতে পারতো, কিন্তু মাথার মধ্যে যে ছোট্টবেলায় ঢুকছে, যে শিকলে টান পড়লে ঠ্যাঙের মধ্যে এমন প্রেশার হয়, রক্তক্ষরণ হয়, ওই ভয় যে মাথার মধ্যে ঢুকছে, সেই ভয়ের কারণে প্যান্ডেলের মধ্যে থাকা ওই হাতি দেখা যায় আগুন তাকে গ্রাস করতেছে, তারপরে সে আরও আস্তে 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 ভিতরে যায় এবং শেষে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সার্কাসের যারা লোক তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন হাতির এই মনস্তত্ত্ব তাদের জন্য কত ভয়ঙ্কর। আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে এরকম একটা মানসিক দুশ্চিন্তা, একটা মানসিক বাধা আছে। সেই বাধাটা কি? যে আরবি লাইনে পড়ে মূর্খসূর্খ লোক। আরবি হচ্ছে দুনিয়ার ইসলামী যে লাইন, এইটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ লাইন। কি কারণে? আপনার মাথার মধ্যে আপনি কি জানেন যে প্রত্যেক মুহূর্তে ঢেউ চলতেছে? আমি যদি এখন মেশিন লাগাই, প্রত্যেকের মাথার মধ্যে ঢেউ সংখ্যা আমরা গুনতে পাবো। কারো প্রতি সেকেন্ডে 8টা ঢেউ, কারো 12টা, কারো 20টা, কারো 30টা, কারো 60টা, কারো 80টা, কারো 100টা। যে কেউ মনে করতেছে মাথার মধ্যে যত বেশি ঢেউ তত বোধহয় ভালো। নো, যত বেশি ঢেউ তার মনে রাখার ক্যাপাসিটি তত কম। আপনি মনে করেন এক জায়গায় একটা জিনিস রাখছেন, বেশি ঢেউ উঠলেও এটা ভাষায় নিয়ে চলে যায় না? মাথার মধ্যে যদি বেশি ঢেউ উঠে, জলোচ্ছ্বাসের মতো শুরু হয়, তখন জলোচ্ছ্বাস যেমন একটা এলাকার সব কিছু উড়ায় ধুরায় সামনে নিয়ে যায়, মাথার মধ্যে যখন ঢেউ চলতে থাকে খুব দ্রুততার সাথে, তখন একটা তথ্য রাখার পরও সেটা ওইখানে থাকে না, ভাষায় নিয়ে চলে যায়। অনেকে কয় না পরি খেয়াল থাকে না, পরি ভুলে যায়, তার মানে তার মাথার মধ্যে জলোচ্ছ্বাস চলতেছে। এই জলোচ্ছ্বাস যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে মাথার মধ্যে যাই রাখবো সেইটা আল্লাহর রহমতে রিজার্ভ থাকবে। এটা কি করতে চাই? কথা কই না কেন, কইতে চাই? আচ্ছা, তাহলে বুদ্ধিটা কি? খুব সহজ একটা বুদ্ধি আছে। আল্লাহ মানুষকে বানাইছে, আল্লাহ এই জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যাতে আপনার জলোচ্ছ্বাসকে কন্ট্রোল করতে পারেন, এই জন্য আল্লাহ একটা সিস্টেম সেট করে দিয়েছেন। যে কি বলেন? হ্যাঁ, আপনি আপনার সন্তানকে নিয়ে চিন্তা করেন না আমি মরে গেলেও আমার সন্তান যাতে ভালো থাকে? আল্লাহ তো চিন্তা করছে আমি আমার বান্দাকে যে তৈরি করলাম, এমন একটা সিস্টেম দিতে হবে যাতে করে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সে যদি কোনো প্রবলেমের মধ্যে থাকে, কোনো বিপদের মধ্যে থাকে, আশেপাশে কেউ নাই, আমি আল্লাহ আছি। আল্লাহ তো আর ডাইরেক্ট আসি কবে না যে কী লাগবে বান্দা। আল্লাহ একটা অটোমেটেড একটা মাস্টার চাবি দিয়ে দিছে। ওই চাবিটা এত পাওয়ারফুল, যে কোনো বিপদে আপনি একবার চাবিটা খুললেই আপনার বিপদ থেকে মুক্তি। যে ভাই কী বলতেছেন? হ্যাঁ, মাথার মধ্যে জলোচ্ছ্বাস শুরু হয়েছে, চাবিটা এবার খুলবো, খুব সহজ। আচ্ছা, একটা জীবিত লোক, একটা লোক জীবিত, সে মেডিকেলের বেডের মধ্যে আছে, কথা বলতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না, কিন্তু তার একটা জিনিস চলমান আছে, সেটার নাম কি? কি নাম? নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস চলতেছে না? এরকম কোনো লোক আছে নাকি যে ভাই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, লোকটা জীবিত আছে নাকি? কেউ আছে? হ্যাঁ, এরকম কেউ আছে? নোবডি। তার মানে জীবনে যতজন আমরা বেঁচে আছি প্রত্যেকের শ্বাস প্রশ্বাস আছে না নাই? এই শ্বাস প্রশ্বাসের যে কন্ট্রোল, এইটা আল্লাহ আমাদের হাতে দিয়েছে। একটু করি তো আমরা, বুক ভরে শ্বাস নেই,